বন্ধুরা উপস্থিতির জন্য ধন্যবাদ। এক্সপ্লেন করতে চলেছি মিনিং টাউন অন্তিম পর্ব। কাহিনীর শুরুতে এখানে প্রথমে দেখানো হতে থাকে হ্যাং সুচেংকে কনস্ট্রাকশন সাইটের প্রজেক্ট হেডের ওয়ার্কার বলছে কোনটা সে কথা দিয়েছিল যে লোকেদের ডাবল করে দিয়েছে কাজ শেষ করার আগে। সুচেং এখানে নিজের সবটা এতটা ভালোভাবে দিচ্ছে, তাহলে এখানে সে কি করে পিছিয়ে যেতে পারে? উত্তরে হ্যাং সুচেং বলতে থাকে এখন সে একটু নিশ্চিন্ত হল, সামনেই তাদের ডেডলাইন, দরকার হলে আরো বেশি কাজ করতে হবে তাদের। কনস্ট্রাকশন লিডার এখানে হ্যাং সুচেংকে বলতে থাকে যে কিছুদিন ধরে দেখছে দিন রাত মানুষটা এখানে কনস্ট্রাকশন সাইটেই আছে, এখানে একটু নিজের কেয়ার করা প্রয়োজন। হ্যাং সুচেং বলতে থাকে সেলফ কেয়ার তো হতেই থাকবে, আর আগে তাদের যে ওয়াটার চ্যানেলের কাজটা হচ্ছে আজ রাতের মধ্যেই শেষ হওয়ার কথা আছে, সেখানে গিয়েও তাকে এখন চেক করতে হবে, মানে তাদের কাজ কোনোভাবেই থামিয়ে দিলে চলবে না। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে ওয়াটার চ্যানেল যেখানে বিল্ড করা হচ্ছে, হ্যাং সুচেং গেছে আর জিজ্ঞেস করছে একজন কর্মীকে যে আজকে কাজ কেমন চলছে। সেই কর্মী বলতে থাকে আজকে খুব স্মুথ কাজ চলছে আর আশা করছে যে নির্ধারিত সময়ের আগে তারা কাজ শেষ করে ফেলতে পারবে। সুচেং বলতে থাকে খুব ভালো কথা, তার শুনে ভালো লেগেছে, আরো মন দিয়ে কাজ করবে। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে একজন কর্মী বলে ভারী জিনিসপত্রগুলো তুলতে হবে, কিন্তু সে এখানে একা আছে আর একজনের কনস্ট্রাকশন সাইট থেকে একজন কর্মী বলতে থাকে যে অন্য জায়গায় গেছে কর্মী, এখানেও শিফটের মধ্যে কাজ হচ্ছে, কেউ খালি নেই। দৃশ্য দেখে এখানে হ্যাং সুচেং সেই কর্মীকে সাহায্য করতে থাকে। কর্মী বলে যে সে এখানে তাদের লিডার, সে তো এখানে তাদের কমান্ড করে। সুচেং বলে যে একসময় সে সৈন্য ছিল, কঠোর পরিশ্রম করতে পিছুপা কখনোই হয় না, ডেডলাইনের মধ্যে এই জিনিসটা খুবই সিরিয়াস, যা যে করে হোক কমপ্লিট করতে হবে, কে কমান্ড দেয় আর কে সেগুলো ম্যাটার করছে না এখানে। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে সুচেং সেই গাড়ি করে যাচ্ছে, সেই গাড়ির ড্রাইভার বলছে যে তাকে একটু বিশ্রাম নিয়ে নিচ্ছে, দীর্ঘ সময় ধরে এক নাগাড়ে কাজ করে চলেছে। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে হ্যাং সুচেং ঘুমিয়েই পড়েছে। দেখতে দেখতে 1 মাসের বেশি সময় চলে যায়। আস্তে আস্তে ইয়ংকোয়ান ভিলেজের বাসিন্দারা রাজি হয়ে যায় সকলে একসাথে, কি সেখানের বয়োজ্যেষ্ঠরাও এখানে বুঝতে পারে যে জায়গায় গিয়ে বসতি স্থাপন করলে পুরনো জায়গার ক্ষতি কখনোই হবে না, নতুনভাবে আরো উন্নত করার চেষ্টা করা হবে। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে কোয়ান ভিলেজ পুনর্বসতি হওয়ার ঠিক আগের দিন এখানে মিস্টার লি গ্রামের সব থেকে বয়োজ্যেষ্ঠর কাছে একজন গ্রামের বয়োজ্যেষ্ঠ এসেছে কথা বলার জন্য। সেই বয়োজ্যেষ্ঠ লি কে বলতে থাকে সে আগের থেকে একদম সুস্থ আছে, এটা দেখে ভালো লাগে। বয়োজ্যেষ্ঠ লি বলতে থাকে হ্যাঁ আগের থেকে সে হেলদি আছে, এখান থেকে যাবে না বলে মরারও চেষ্টা করেছে, নরকের রাজা তাকে গ্রহণও করলো না। ফিরে আসার পর তার একটা জিনিস খুব ভালো লেগেছিল, রেফুর কথা একদম ঠিক, তাদের মূল দুটো হয়, একটা যারা পূর্বসূরীরা তাদের ধরিয়ে দেয়, একটা যেগুলো তারা উত্তরসূরিদের মধ্যে স্থাপন করে। পর্যন্ত যদি দেখা হয় তাদের পূর্বসূরীদের কাছে তারাও এখনো ছোট, এখানে তাদের উত্তরসূরিদের সমর্থন করতে চেষ্টা করতে পারে, বোঝাতে পারে, স্নেহ এবং শাসন সবই করতে পারে, কিন্তু উত্তরসূরিরা কিভাবে চলবে সেটা তাদের উপর নির্ভর করছে। তাদের মধ্যে রক্ষণশীলতা এবং পরিবর্তনে দুই মানসিকতাই রাখতে হবে, শক্ত হওয়ার সাথে সাথে ফ্লেক্সিবিলিটিও তাদের মানসিকতায় থাকে, এভাবে ঘর থেকে সকলে সহযোগিতা করতে থাকে। বিশদ উত্তরসূরিদের মধ্যে এই মূল চিন্তাধারা স্থাপন হবে, সূরিদের সাথে পূর্বসূরিরা তখন থাকুক আর না থাকুক। সে গ্রামের চারিদিকে অন্যান্য বয়োজ্যেষ্ঠদের সাথে ঘুরে বেরিয়ে দেখেছে যে মানুষরা এখানে যথেষ্ট দরিদ্র, কিন্তু কিছু পরিবার যদিও ওই পুনর্বসতি এফোর্ড করতে পারে, অনেক পরিবারই এখানে সেই 2000 ইউয়ান টাকা দিয়ে বসতি স্থাপনের অধিকারটা হয়তো নাও পেতে পারে। তাদের কি হবে? মিস্টার লি এর সাথে থাকা সেই বয়স্ক ব্যক্তি মিস্টার লি কে বলতে থাকে বিষয়টা এখানে রেফু ভেবেছে এবং সে সকলের জন্য এখানে লোনের ব্যবস্থা করে দিয়েছে, গ্রামবাসীদের পরিবারকে লোন দেওয়া হবে বিভিন্নভাবে এবং তারা অভিন্নভাবেই সেই লোনগুলো ফেরত দেবে। টাউনে গিয়ে তারা কাজ করা শুরু করবে, পরে আস্তে ধীরে তারা লোনও ফেরত দিতে থাকবে। কথাটা শোনা মাত্রই মিস্টার লি ভীষণ খুশি হয়ে যায়, বলে যে ছেলেটা সবার মাথা থেকে চাপ কমিয়ে দিয়েছে। এখানে আবার মিস্টার লি কে অন্য একজন সেই বয়স্ক লোক এখানে বলতে থাকছে যে সেদের দেখেছে যতই হোক এখানে দীর্ঘদিন ছিল এবং মন খারাপ হচ্ছে তার, অন্যান্য গ্রামের মধ্যে তাদেরও গ্রামে যেমন রুলস ছিল, কাটার পর তারা একদিন রাতে সকলে গেট টুগেদার করত, এটা যদি আগামীকাল এই গ্রাম ছেড়ে মুভ করার আগে আজকে রাতে হয় জিনিসটা খুব ভালো হয়, মনের মধ্যে একটু শান্তি হবে। লি বলতে থাকে সে এখানে খুবই থটফুল। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে গ্রামের ছোট বড় ছেলে মেয়ে সকল নির্বিশেষে উৎসবের আয়োজন শুরু করে দিয়েছে, রান্না বান্না সাজানো গোছানো সবকিছুই চলছে। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে ডেবাও গাওয়া সুইহুয়া এখানে উৎসবের আয়োজন করছে এবং এখানে মোটরসাইকেল রাইড করে এসেছে, এর জন্য কিছু জিনিসপত্র নিয়ে বলতে থাকে এত দেরি হলো কেন? বাবা জিজ্ঞেস করতে থাকে মোটরসাইকেলের ব্যবস্থা তার এত দেরি হয় এবং এখানে বলতে থাকে মোটরসাইকেল রাইড করার জন্যই হয়, এখানে তাড়াতাড়ি করারই চেষ্টা করেছে। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে ভুট্টা ক্ষেত্রে একজন কৃষককে বাকি কৃষকরা সাহায্য করতে ক্ষেতের ভুট্টা তুলে দেওয়ার জন্য, এগুলো এখনো পর্যন্ত কাঁচা আছে। এখানে তাদের কথোপকথনে বোঝা যায় যে এখানে সিদ্ধান্ত নিয়েছে কিছুটা তারা উৎসবে আয়োজনে দেবে, কিছুটা তারা মিনিং টাউনে গিয়ে করবে যাতে খানিক উপার্জন হতে পারে। একজন কৃষক এখানে একজন কৃষককে জিজ্ঞেস করতে থাকে যে আজকে উৎসবের আয়োজনে কি আছে, উত্তরে সেই কৃষক বলতে থাকে গ্রামের পিতামহ বয়োজ্যেষ্ঠ লি সিদ্ধান্ত নিয়ে ডাম্পলিংস হবে আর নুডলস হবে। ডাম্পলিংস হচ্ছে রিউনিয়নের জন্য, নুডলস এখানে হচ্ছে ডিপার্চারের জন্য।
এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে ডেওয়া আর সুইহং এর কাছে গাওয়ার মা এসে সেখানে গাওয়াকে জিজ্ঞেস করতে থাকে যে সকল গ্রামবাসীদের থেকে শুনেছে গ্রামের নাকি পুনর্বসতি ঘটছে, এখানে যদি গাওয়ার বাবা ফিরে আসে তখন কি হবে, তো এই বিষয়ে কিছু জানতেই পারবে। কথাটা শুনে সকলেই থমকে যায়, সবাই জানে সে কখনোই ফিরবে না। এখানে ধীর স্বরে বলতে থাকে যে সে তার বাবার জন্য কোনো মেসেজ ছাড়ার ব্যবস্থা করবে। ওখানে বলতে থাকে তার পিসিকে গ্রামের একেবারে ঢোকার পর থেকে বড় করে যেই রং উঠে যাবে না সেই রং দিয়ে লিখে রাখার চেষ্টা করবে পিসি মশাইয়ের জন্য মেসেজ। সেই মানুষটা এখানে এলেই বুঝতে পারবে তারা কোথায় গেছে। কথাটা শোনার পরে গাওয়ার মা একেবারে খুশি হয়ে যায়। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে হানসুই কোন ভিলেজের সেই কমিটি মিটিং রুম থেকে বারের মতো লাউডস্পিকারে বলতে থাকছে সকল গ্রামবাসীর উদ্দেশ্যে। এরপর সকল গ্রামবাসীকে তার এই বাজে গলাটা শুনতে হবে। আজকে না সে তাদের মিটিং এর জন্য ডাকছে, সেখানে কোনো বক্তৃতা দিতে চাইছে, কালকের আবহাওয়ার আপডেট দিতে চাইছে। কাল আবহাওয়া খুবই ভালো থাকবে, পুনর্বসতি লং জার্নির জন্য একেবারে সুবিধাজনক। শেষবারের মতো আজকে সেখানে স্পিচ দিয়ে নিচ্ছে। আবার এই আওয়াজটা হয়তো মিনিং টাউনে গিয়েই তারা শুনতে পারবে। এই দৃশ্যে আবার দেখানো হতে থাকে গ্রামের মহিলারা যারা রান্না বান্না করছে, বাকি কাজ করছে, মধ্যে থেকে একজন কাঁদতে থাকে, অন্য একজন জিজ্ঞেস করতে থাকবে কাঁদছে কেন, যে তারা তো নতুন জায়গায় নতুন ভাবে ভালোভাবে থাকতে যাচ্ছে। তো সেই মহিলা বলতে থাকে জীবনের বেশিরভাগ সময় এখানে কাটিয়ে দিয়ে আগামীকালই সকলকে এখান ছেড়ে চলে যেতে হবে। কম বেশি সকলের মধ্যে কথা বলতে তার ওই জায়গাটা ছেড়ে যেতে একেবারে মন চাইছে না। আর এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে হানসুই নিজের গ্রামের কমিটি রুমের সমস্ত দরজা জানলা বন্ধ করে দিয়ে হাউ হাউ করে কাঁদতে থাকে। তার মনেও এখানে বাকি সকলের মতোই খুবই দুঃখ হচ্ছে, সেই বিষয়টা কারোর সাথে শেয়ার করতে পারছে না। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে পাও গাওয়া সুইভাং এবং মেইমিয়া জন মিলে তাদের গ্রামে ঢোকার পথে মেসেজ জিনিসপত্র ছোটখাটো লিখে যাচ্ছে। আজকের দিনটা এই সময় তাদের এখানে শেষ, আগামীকালের মধ্যেই তাদের বেরিয়ে পড়তে হবে সকলকে। আবার একসাথে জিজ্ঞেস করতে থাকে যে ডেফু কোথায়। এদিকে দৃশ্যে এখানে আবার দেখানো হতে থাকে যে ডেফুর মতো করে দেওয়ালের মধ্যে কিছু জিনিসপত্র লিখে যাচ্ছে। সে এখানে তার ছোট ভাই বোনদের থেকে বেশি সময় অতিবাহিত করেছে, মনে খারাপ লাগা ভালো লাগা একসাথেই চলছে। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে বিকেল হয়ে গেছে, এখানে উৎসবও শুরু হয়ে গেছে ইয়ংকন ভিলেজের পুনর্বসতির জন্য শেষ উৎসব। ছোট বড় বয়স্ক নারী পুরুষ নির্বিশেষে সকলে একসাথে এখানে উৎসব পালন করছে। প্রত্যেকের মনের মধ্যে খুশি এবং দুঃখ দুটোই চলছে, সাথে তারা পালন করছে সেটাকে। তারা এখানে বুঝে গেছে অন্যের সব ভালো জিনিস দেখার জন্য সেই ভালোটা কল্পনা করা কোনো সহজ কাজ না। ত্যাগ আর খুশি দুটোই স্বীকার করতে হয়, কয়েনের দু পিঠের মতো। এই জীবনের মূল সার। এখানে সকলে তাদের অবস্থা, ভবিষ্যৎ, পরিশ্রম, পরিবর্তন প্রত্যেকটা জিনিস মেনে নিয়েছে, যেতে অন্তিম শ্বাস পর্যন্ত থেমে যাবে না এই কথা ভেবে নিয়েছে। শেষের দিকে দৃশ্যে দেখানো হতে থাকে রাত শেষের উৎসব পুনর্বসতির জন্য ভালো মতো একেবারে জমে উঠেছে, সবাই উপভোগ করছে। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে এই সকল গ্রামবাসী হংকং ভিলেজ ছিনিয়ে গেছে এবং গাড়ি করে যাচ্ছে তারা মিনিং টাউনের দিক। নতুনদের সাথে এখানে পুরনো লোকেরাও আছে, এখানে পুনর্বসতির জন্য সাহায্য করতে উৎসবের আয়োজনও তারা করেছে। এদিকে দৃশ্যে আবার হঠাৎ করে দেখানো হতে থাকে ফুল বাসের সামনে আধিকারিকদের দপ্তর থেকে কিছুজন মানুষের ফুল গাড়ি থামিয়ে দেয় এবং ডেফুকে বলে সুচেং এর সাথে একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে। এই দৃশ্যে দেখানো হতে থাকে যে আঙ্কেল ডেউ তাকে জিজ্ঞেস করে যে কি হয়ে, জানায় যে ঝ্যাং সুচেং এর বড় দুর্ঘটনা ঘটে গেছে, এখানে মিনিং টাউনে সবার আগে পৌঁছতে হবে। জিজ্ঞেস করতে থাকে খুব সিরিয়াস কি, বলে সে কিছুই জানে না, গম্ভীরতা সেখানে গিয়ে সে বুঝতে পারবে, যেন বাকি সকলকে ভালোভাবে নিয়ে পৌঁছয়। এই দৃশ্যে আবার দেখানো হতে থাকে ডেউকে জিজ্ঞেস করছে অন্য একজন সুচেং বলতে কি সেই ব্যক্তি যে এখানে প্রদেশে সম্পূর্ণ পুনর্বসতি ঘটানোর চেষ্টা করেছে, থেকে সেই কাজের মধ্যেই ছিল। ডেউ এখানে বুঝে গেছে যে ঝ্যাং সুচেং হয়তো আর নেই। এখানে সেই ব্যক্তিকে বলে ঝ্যাং সুচেং এখানে খুবই ভালো মানুষ ছিল। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে ডেফু মন খারাপ নিয়ে এর মধ্যে গভীর চিন্তা নিয়ে করে সবার আগে ছুটে যেতে থাকে। এই দৃশ্যে আবার দেখানো হতে থাকে ডেফুকে নিয়ে একজন সরকারি বিভাগীয় আধিকারিক চলে এসেছে সুচেং এর শোক সভার মধ্যে। অন্যান্য সরকারি আধিকারিকরাও আছে, তারা কথা বলছে। সুচেং সত্যি একজন খুব ভালো মানুষ ছিল, কাজ আর কর্তব্য দায়িত্ব নিয়ে তো কথাই হবে না। মানে শোনা গেছে যে তার একটা ছেলেও আছে, এখন টেম্পোরারি ওয়ার্ক করছে। এদিকে দৃশ্যে দেখানো হতে থাকে ডেফু ঘরের ভেতরে চলে এসে ঝ্যাং সুচেং এর বউ এবং তার ছেলের সাথে সে দেখা করে। মানে অন্য একজন তাদের সরকারি আধিকারিক প্যান বলে ব্যক্তি এসেছে, ডেফু তার সাথেও কথা বলে। প্যান এখানে জানায় দুর্ঘটনার 35 মিনিটের মতো সময় লেগেছিল তার হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। এর বিষয়ে মানুষটা ততক্ষণ নিজেকে ধরে রাখতে পারে, কথা বলা ছাড়াই সে এখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। এদিকে দৃশ্যে এখানে আবার দেখায় যে ডেফু শ্রদ্ধার সাথে বারের মতো তার লিডার ঝ্যাং সুচেংকে শ্রদ্ধা জানায়। সে প্রথম থেকেই তার কাজে লিডার ছিল এবং তার জন্যই সে এত কিছু শিখেছে, এত দূর এসেছে। এদিকে দৃশ্যে এখানে আবার দেখানো হতে থাকে মিস্টার প্যান এখানে তার সাথে নিয়ে যেতে যেতে বলতে থাকছে পুরো যে এগুলো ইনভেস্টিগেশন চলছে, ইনভেস্টিগেশনের রিপোর্ট চলে এসেছে, আর এখানে দেখা গেছে ডেবা আর ডেফু কোনো কিছু খারাপ করেন। অর্গানাইজেশন এখন তাকে সাপোর্ট করছে, তার পদও এখানে ফিরে পেয়ে যাচ্ছে। ঝ্যাং সুচেং তার লিডার ছিল, সবসময় অর্গানাইজেশনকে ইনভেস্টিগেশনের সময় বলেছিল যে ডেফু খুব ভালো ক্যাডার। আগে যখন পুনর্বসতি হয়েছিল সেই কাজটাও ডেফু আর ঝ্যাং সুচেং করেছিল, অন্যান্য কাজও ডেফু এখানে খুব মন দিয়ে করতো। প্যান এখানে বলতে থাকে ডেফু হয়তো ঝ্যাং সুচেং নেই, কিন্তু সে ডেফু সবসময় লিডার থাকবে হিসেবে যেই ভরসা করে গেছে ডেফুর উপর, সেই জিনিসটা যেন সবসময় মাথায় রাখার, তার লিডারের মান রাখে। এখানে সকলে শোকাহত, বুঝতেই পারছে জিনিসপত্রগুলো যেন ডেফু তার নিজের মনে প্রভাবিত না হতে দেয়। আজ কোনোভাবে
লিডারের কথা, প্যানের কথা সবকিছু মাথায় রাখবে। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে 3 লেভেল পাম্পিং স্টেশন যেটা তৈরি হওয়ার কথা ছিল শেষ পর্যন্ত তৈরি হয়ে গেছে। বিষয়টা এখানে ঘোষণা করে দেওয়া হয়। কারণ এখানে বলতে মিস্টার হ্যাং সুজেং তো এখানে নেই, সেই সমস্ত মানুষরা পুনর্বসতি ভাবে হ্যাং সুজেং এর অবদান ভুলবেন। যথেষ্ট ভালো লিডার আর ক্যাডার ছিল, তাদের দারিদ্রতা মুক্ত করে ভালো পথে জোর করে এগিয়ে দিয়েছিল, তার জন্য তারা তাদের সবসময় মনে রেখে দেবে। এই দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে ডেফু আর কুইংশিয়া তার পৃথিবীতে চলে এসেছে, এখানে তাদের মেয়ে হয়েছে, নাম এখানে তারা বেবি রেখেছে। এই দৃশ্যে আবার দেখানো হতে থাকছে যে হু আর মেয়ে জিয়াওয়ান তাদের মার্কেটে বসে পড়াশোনা করছে। উনি সেখানে দেখতে পায় তার বাবা ইউংফু আর মা সুইহুয়া চলে এসেছে। তার বাবা আগের হাঁটতে চলতে পারছে কারণ এখানে সে প্রস্থেটিক ব্যবহার করছে। জিয়াওয়ান এই দেখে ভীষণ খুশি হয়ে যায়, বাবা বলে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে তার বাবাকে। জিয়াওয়ান, ইউংফু, সুইহুয়া সবার চোখেই জল চলে আসে। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে সুইহুয়াং আর ঝেন মিলে সত্যি মিনিং টাউনে একটা ওষুধের দোকান খুলে ফেলেছে আর আজকে সেটার উদ্বোধন হয়েছে। সুইহুয়াং এর পরিবারও এখানে ঝেনকে মেনে নিয়েছে। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে গ্রাউন্ডে এখানে বলছে তার পরিপ্রেক্ষিতে কঠোর পরিশ্রম করলে সহযোগিতা মেনে মানি হাইগু প্রদেশ এখন মুক্ত হয়ে গেছে দারিদ্রতা। ইংশি আর ফুজিয়ানের যে ইস্ট ওয়েস্ট পলিসি তৈরি হয়েছে দারিদ্রতা দূরীকরণের জন্য সেটা খুব ভালোভাবে সফল হয়েছে। যে আঙুর চাষ করার কথা বলা হয়েছে অনেক ভালোভাবে সফল হয়েছে। সেই আঙুর দিয়ে এখন ওয়াইন তৈরি করা হয়, সে লোকের চাহিদা মেটানোর পরও বিদেশেও রপ্তানি করা হয়। দেখতে দেখতে আরো কিছু সময় চলে গেছে আর এখন সময়টা 2016 সময় যে বীজ রোপণ করা হয়েছিল পরিশ্রম আর সময়ের সাথে লোকে মানিয়ে গুছিয়ে নেওয়া হয়েছে, লোকে দিক নির্দেশ করা হয়েছে, সোনা স্নেহ সব দেওয়া হয়েছে। এখন সময় এসেছে ফসল কাটার। দিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে স্ক্রিনিং এর মধ্যে এই সমস্ত এতদিনের জার্নি দেখানো হচ্ছে, এর থেকে তারা বেটার পজিশনে আছে সেটাও বলা হচ্ছে। দেখানো হতে থাকে সরকারি আধিকারিকের এখনো অনেক উচ্চ পদে আছে ডেফু, তাকে বারবার তার স্ত্রী কুইংশিয়া এখানে কল করতে কনফারেন্সের মধ্যে থাকার জন্য সে বারবার কল কেটে দিচ্ছে। আর এখান থেকে জানা যায় যে ডেফু এখন নিংআন কাউন্টি কমিটির বিভাগের লিডার। বড় এখানে ইন্ডাস্ট্রি তৈরি হওয়ার জন্য সে এখানে অর্গানাইজার হয়ে জিনিসগুলোকে এত ভালোভাবে সমর্থন করার জন্য তাকে স্পিচ দেওয়ার জন্য ডাকা হয়। দৃশ্যে আবার দেখানো হতে থাকে ডেফু স্টেজের মধ্যে উঠে বক্তৃতা দিচ্ছে। প্রথম পুনর্বসতি থেকে প্রথম কাজ থেকে একটা মানুষের প্রচেষ্টা বড় ওয়াইন ইন্ডাস্ট্রি তৈরি হওয়ার ফলে ভালো চাষ এবং অন্যান্য ভালোভাবে ফসল চাষ তাতে জিনিসগুলো উন্নতির কথা সেখানে বলে। এটাও বলে যে একটা থেকে একটা পরিবর্তনের নিশ্চয়ই সমস্যা, এখানে কষ্ট, ত্যাগ, পরিশ্রম, উন্নতি থেকে বড় কথা হার না মেনে চলতে থাকাই প্রয়োজন। মানে সে তাদের জায়গার ওয়াইনের কিছু গুণাবলী বলে, যে কোনো ভালো জিনিস দুটো ভাবে তৈরি হয়, কিভাবে পদ্ধতি প্ল্যান তৈরি হয়েছে তার মধ্যে দিয়ে সকলে কিভাবে যাচ্ছে, ভাবে এখানে কাজ থামানো হচ্ছে কিনা সমস্যা থাকলেও সমাধান করে পথ নির্দেশ করে এগিয়ে যাওয়া, সঠিক সময় ফসল কাটা, তার সাথে ভবিষ্যতের ভালো উপলব্ধি এবং উদাহরণ স্থাপন ভাবেই হয়ে থাকে। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে কুইংশিয়ানের সাথে কথা বলছে। ওয়ান আসলে সুইহো আর ইউফুর এখন অনেক বড় হয়ে গেছে, এখন সে ডেফু বা গাওয়া সুইহং মেমাও এদের তাদের পড়াশোনা করায়, সে এখানে একজন টিচার। এখন ইয়ান কুইংশিয়াকে বলছে যে সব জায়গায় খুঁজে নিয়েছে কিন্তু বাচ্চাদের কোথাও পাচ্ছে না, আর আঙ্কেল ডেফুও তার ফোন রিসিভ করছেন। সে এখানে উত্তরে বলতে থাকে যে সেও চেষ্টা করেছে কিন্তু ডেফু হয়তো কনফারেন্সে আছে, এখানে চিন্তা না করতে সে গিয়ে জিয়াইওয়ানকে তুলে নিচ্ছে। এখানে একসাথে সকলকে চেক করতে হবে যে বাচ্চাগুলো গেল। দিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে ডেবাও তার ইঞ্জিনিয়ারিং কোম্পানি একজন কর্মীকে জিজ্ঞেস করে কোয়ালিটি অ্যাসুরেন্স ডিপার্টমেন্ট কে কি তার কাজের সমাপ্তির জন্য উপকরণপত্র জমা দিয়েছে। সেই কর্মী বলতে থাকে হ্যাঁ সে করে দিয়েছে, খুব তাড়াতাড়ি তার অ্যাকসেপ্টেন্সের পত্র পেয়ে যাবে। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে ডেবাওকে কল করে কুইংশিয়া সব জানিয়ে দিয়ে তার মেয়ে বেবি আর মেমিয়ার ছেলে কিয়াং দুজনেই বাড়িতে নেই। তাদের কল করে জানিয়েছে যে তার কাছে পড়াশোনা করার জন্য তারা যায়নি। এদিকে দৃশ্যে দেখানো হতে থাকে মেমিয়া কোম্পানিতে এখন সে ওয়াইন কোম্পানির হেড, কোনো কোম্পানির লোকেদের সাথে কথাবার্তাও বলছে, এখানে কাজের চাপ অনেক বেশি। এদিকে আবার দেখায় যে মেমিয়াকে কল করে ডেবাও জানিয়ে দিয়েছে তাদের বাচ্চাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে সুইওয়াং ওষুধের দোকান খুব ভালোভাবে চলছে, আর বউ ঝেন তাকে কল করে জানিয়ে দেয় তাদের বাচ্চাও নেই। এবং বলতে থাকে তারা দুজনেই এখানে ব্যস্ত, তো এখানে একা বাচ্চাদের দেখতে পারেন, আর বউ যেন এখানে শুধু তাকে দোষ না দেয়, দেখছে সবাইকে খুঁজে বের করার চেষ্টা করছে। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে বাবার সাথে কাজ করে করে বাবা অনেক বড় হয়ে গেছে, এখন বিবাহিত এবং সন্তানের বাবা। এখানে একটা ছেলে আছে তার নাম গা, ও তাকে কল করে এখানে ঘটনাটা জানিয়ে দেয় যে তাদের একজনের বাচ্চাও নেই, সবাই মিসিং। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে ওদের কনফারেন্স শেষের মুখে কোলে মিলে ওয়াইন ইন্ডাস্ট্রি উদযাপন করছে, ভালোভাবে এটা তারা রান করাতে সফল হয়েছে, কোলে মিলে ওয়াইন নিয়ে টোস্ট করছে। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে ইয়ান আর কুইংশিয়া চলে এসেছে ডেফুর কাছে। ইয়ান এখানে জানায় যে সকালে ক্লাসের জন্য ছাত্রছাত্রীদের জন্য অপেক্ষা করছিল, তার ছোট ভাই বোনদের একজনও কেউ দেখতে পায় না। ওখানে কল করে জানায় যে তার ছেলে কিয়াং ফোন সুইচ অফ, সে তার লোকেশন ট্র্যাক করতে পারছে না, এগুলো হয়তো তারা ইচ্ছা করে করেছে। ওখানে কল করে বাকিদের জানাতে থাক, তাদের যে বয়োজ্যেষ্ঠরা আছে তাদের কল করেও জিজ্ঞেস করে, তো এখানে তারা দাদু ঠাম্মা দিদা কারোর কাছেই যায়নি। বাবা এখানে কল করে জানায় যে ও এখন তার ছেলের বিষয়ে জানতে পারলে হয়তো তার মাথাকে দিয়ে রক্ষে রাখবেন, এবং এখানে বলতে থাকে হয়তো তারা এখানে সকলে একসাথে ক্লাসে স্কিপ করেছে,
হয়তো গেম সেন্টারে খেলতে গেছে, ব্যাপার না, সে সেখানে গিয়ে চেক করবে। দেখানো হতে থাকে সুইওয়াং আর বউ ঝেন কল করে বাচ্চারা সকলে একসাথে জিহাইগু প্রদেশের ইয়ংকন ভিলেজে গেছে তাদের পুরনো হাজিজি কাউন্টিতে। এখানে বাচ্চাদের লেখা নোটগুলো তুলেও সকলকে পাঠিয়ে দেয়। এই দৃশ্যে আবার দেখানো হতে থাকে বলে এক এক করে মাদ্রাসায় দেখা করেছে। একজন বলতে থাকছে যে তাদের ছেলে মেয়েদের হাতের ফোন সুইচ অফ। একজন এসে বলতে থাকে যে তার ছেলে ফুসে এর আগের যখন ইয়ংকন ভিলেজের একটা ছবি ছিল বসতির আগের দিন দেওয়ালে লেখার পর তারা তুলেছি ছবিটা পাঠিয়েছে। আমি ওখানে হিসাব করে বলতে থাকে আজকে যদি সকালেও তারা বেরিয়ে থাকে হাজিজির জন্য বাস ধরতে খানিক কিছু সময় লাগবে। যদি তারা গাড়ি করে একসাথে সকলে বেরিয়ে পৌঁছাদের হাজিজি যাওয়ার মুখেই তারা ধরে ফেলতে পারবে। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে ডেফো চলে এসে বলে জানিয়ে দিয়েছে যে বাচ্চারা তাদের ইয়ংকন ভিলেজে গেছে। ওখানে হেসে বলতে থাকে যে বাচ্চারা ডিসিপ্লিনও নয়, যথেষ্ট অর্গানাইজ, কিছু ধরে ধরে প্ল্যান করে যাতে তাদের মা বাবারা না বুঝতে পারে। সব বাবা মারা চিন্তা করতে থাকে আর বলতে থাকে বাচ্চারা এই জায়গার বাইরে খুব একটা যায়, তাদের দাদু দিদার সাথে আমার সাথে বা অন্য কোনো সাথে দেখা করতে যেতে পারে পর্যন্তই। তারা এখানে কোনোদিনই তাদের পুরনো জায়গায় নিয়ে যায়নি। তাদের হয়তো গল্প বলার সময় এবং তাদের মা বাবারা বিষয়গুলো কখনো কখনো মেনশন করেছে। ঠিক এখানে দেখানো হতে থাকে সকল বাবা মারা সন্তানের চিন্তা একেবারে উন্মাদ হতে থাকে, যাদের সন্তানকে বাঁচানোর চেষ্টা এবং অন্য সন্তানকে দোষারোপ করতে থাকে। এখানে বলতে থাকে সকলকে শান্ত হতে, ছোটবেলায় কিভাবে দৌড়ঝাঁপ করে বড় হয়েছে তারাই জানে। সন্তানের বেলায় তারা তো ভীত সন্ত্রস্ত কেন হয়ে যাচ্ছে, একদমই ছোট ছোট বাচ্চা তারা নয়। বাচ্চাদের সামান্য বয়স হয়েছে বোঝার মতো, এটুকু আশা করতে পারে যে ভুল কিছু করবে না তারা। উনি হঠাৎ ডেফু সকলকে জিজ্ঞেস করে যে তাদের ছোট বোন ডেহু এখন পড়াশোনা করেছে, একদিন বিদেশে ছিল, বিদেশ থেকে ফিরে আসার পর ডক্টরাল প্রজেক্ট নিয়ে সে ব্যস্ত হয়ে গিয়েছিল। ওকে একবার বলেছিল যে তাদের হাজিজি বিভাগে নিয়ে যেখানে তাদের কাজ আছে ইনভেস্টিগেশন করার। সে এখানে রেহুয়াকে কল করে বসে। এখানে রেহুয়াকে জিজ্ঞেস করে যে সে কোথায়, তাদের বাচ্চাদের পাওয়া যাচ্ছে না, তারা কি এখানে তার পিসির সাথে কন্ট্যাক্ট করেছে। ও বলতে থাকে কোনো চিন্তা না করতে, সব বাচ্চারা তার সাথেই আছে। এখানে ফোন স্পিকারে দেয় বাবারা যাতে বাচ্চাদের সাথে কথা বলতে। দিকে আবার দেখানো হতে থাকে মা বাবার জানতে পারে যে বাচ্চারা ডেহুয়ার সাথে আছে, সকলে এক এক করে ফোন করে তাদের বাচ্চাদের বকাবকি করতে থাকে। অন্যান্য ক্লাসেসও আজ মা বাবার এখানে চিন্তায় আছে তাদের মা বাবাদের কেন ইগনোর করেছে তো যাবতীয়। এখানে ফোন নিয়ে বলতে থাকে যে তাদের এই প্যারেন্টহুডের জন্য তাদের কিছু সময় মন একটু অন্যদিকে ঘোরানোর জন্য সে তার সাথে করে বাচ্চাদের নিয়ে গেছে। ও আবার বলে এখানে যদি আগে সকলকে এই বিষয়ে বলে দিত বাচ্চাদের কোনোভাবেই নিয়ে যেতে দিত না তাদের মা বাবারা। এখানে আগামীকাল তাদের সাথে দেখা হবে, তার আগে রেহুয়া বলে দেয় যে বাচ্চাদের কি কি কমপ্লেন আছে। যারা এক এক করে তাদের কমপ্লেন তাদের মা বাবাদের বলতে থাকে। সবসময় ক্লাস করতে ভালো লাগে না, কিছু সময় তাদের খেলাধুলো করতেও ইচ্ছে করে। খুব ভালো মতো জানে যে তাদের মা বাবারা খুবই ব্যস্ত, মানে তাদের সাথে সময় কাটানোর পর মা বাবারা কখনো কখনো তাদের প্রমিস রাখতে পারে না। শুধু একটা আবদারই করেছিল যে তাদের মা বাবারা যেখানে থেকেছে ছোটবেলা থেকে জায়গাটার বিষয়ে তারা তাদের দাদু ঠাম্মা দিদা অন্যান্য বড়দের থেকে শুনেছে, জায়গায় তারা কোনোদিনই ভিজিট করেনি, সেই জায়গাটা একবার দেখতে চেয়েছিল। তাই তারা এখন তাদের পিসি রেহুয়ার সাথে সেখানে যাচ্ছে। দিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে মা বাবারা একসাথে অপরকে এবং তাদের বাচ্চাদেরও দোষারোপ করছে। পরে ডেবাও আর বাকি সকল বলতে থাকে যে ডেহুয়া যেহেতু তাদের সাথে এখানে চিন্তা করার মতো কিছু নেই, যেহেতু কাজের অনেক চাপ, তাদের উচিত কাজে ফিরে যাওয়া। তখন সকলকে থামিয়ে বলতে থাকে যে তারা এতই ব্যস্ত, বাচ্চাদের কাছে করা প্রমিস তারাও রাখতে পারেনি। এটাও ঠিক, তাদের পুরনো জায়গা থেকে বেরিয়ে আসার পর তারা একবারও সেখানে ফিরে যায়নি। যারা যখন এই ছোট উদ্যোগটা নিয়ে তাদের কাজ এখানে সামান্য একটু ডিলে হলে হয়তো অসুবিধা হবে না, তাদের উচিত বাচ্চাদের পেছনেই যাওয়া, পুরনো জায়গাটা একবার ভিজিট করে আসার। এখানে সকলে রাজি হয়ে যায়। এর দৃশ্যে দেখানো হতে থাকে যে ইয়াংকনের পথে সমস্ত কাপলরা গাড়ি ছুটিয়ে চলেছে। এর দৃশ্যে আবার দেখানো হতে থাকে ডেফুকে কুইংশিয়া জিজ্ঞেস করছে এই জায়গাটা এত সুন্দর সে আগে কখনো দেখেনি। বলছে যদি আগে সে দেখতো এই জায়গাটায় তাহলে এই কথাগুলো বলতো না। এর সাথে এখন তুলনা করলে বাইরে তাকিয়ে আছে জানলার দিকে, কি ভাবছে কুইংশিয়া বুঝতে পারতো। এদিকে দৃশ্যে আবার ডেবাও আর মেমিয়ার গাড়িতে দেখানো হতে থাকবে আর ডেবাও তাদের যাওয়ার পথে দেখতে থাকছে। তারা ছোটবেলা থেকে এখানেই বড় হয়েছে, কোয়ার্টার লাইফ তারা এখানেই কাটিয়েছে। আর গাছ রোপণ করে এই জায়গাটাকেও নিরাময় করা হয়েছে। আর এখানে কোনোভাবে রুক্ষতা শুষ্কতা নেই, সুন্দর হাওয়া, সুন্দর জল, মনোরম সুন্দর পরিবেশও আছে। মেয়া এখানে বলতে থাকে যে ছোটবেলাটা যদি তাদের বাচ্চাদের দেখাতে পারতো হয়তো এখানে তারা আসার জেদ করতো না। ডেবাও আর মেমেও তাদের ছোটবেলার প্রথম পালানো বাড়ি থেকে সেই কথা বলতে থাকার পর ডেফু তাদের ধরে ফেলেছিল, বকাবকি করেছিল। পর বাড়ি ফিরে এসে ডেবাও তার বাবা হানসির কাছে বেতের বাড়ি খেয়েছিল, সমস্ত কথাবার্তা বলে হাসাহাসি করছে। মেয়াও বলতে থাকে যে ডেবাওয়ের ছেলে কিয়াঙ্গো তো ওই কাজটাই করেছে পালিয়ে, এইভাবে মারধর করবে। উত্তরে ডেবাও বলে এটা মেমেওর উপর নির্ভর করছে। মেয়েও রেগে বলতে থাকে সে যদি তার ছেলের গায়ে একবার হাতও দেয় খুব খারাপ হয়ে যাবে। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে হুয়া তার ছোট ভাইপো ভাইজিদের নিয়ে হাইগুর সুন্দর পর্বতমালায় চলে গেছে। এখানে আগের মতো রুক্ষতা শুষ্কতা তো নেই, সুন্দর ঘাস আছে। যেখানে জলের কষ্ট ছিল সেখানে এখন আরো বেশি মিষ্টি জল পাওয়া যায়। তার সাথে এদিকে আবার এফু ডেবাও গাওয়া সুইহুয়াং মেইমেয়াও এহুয়া এদের ছোটবেলাতে দেখানো হতে থাকে। এরাও একসময় এই পর্বতমালায় ছোটাছুটি করতো, খেলাধুলো করতো। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে বাচ্চাদের কাছে তাদের মা বাবারা পৌঁছে গেছে। এখন তারা ইয়ংকন ভিলেজে দাঁড়িয়ে, মানে গ্রাম তো নেই কিন্তু সুন্দর পরিবেশ তো আছে, তার সাথে আগে থাকা যাওয়ার স্মৃতি। ও এখানে মনে মনে বলতে থাকে হয়তো আগে কখনো ভাবতেও পারেনি এর মধ্যে
ভেসে যেত। তো 20 বছরের বেশি সময় ধরে তারা মিনিং টাউন তৈরি করেছে, পুরনো জায়গায় অনেক সুন্দর করে তুলেছে। সেখানে সংস্কৃতিকে পরিচালিত করানো, দেশের সামনে তুলে ধরে। এটা একদম পূর্ববর্তী সময় এটাও প্রথমে ভাবতে পারেনি যে গোবি মরুভূমিকেও তারা থাকার উপযোগী করে তুলবে। তো এখানে পূর্বসূরিদের পূর্বসূরিরা যা দেখিয়ে গেছিল তার সাথে মডিফাই করে উত্তরসূরিদের মধ্যে সেই প্রচেষ্টা, ত্যাগ এবং করতে থাকার ইচ্ছা না থেমে যাবলো দিয়ে তারা করতে সমস্ত কিছু সফল হয়েছে। কারণ পরিবর্তন ভালো খারাপ দুটো দিকই থাকে। পরিবর্তন করতে গেলে সমস্যা সুবিধা দুটোই থাকে। পরিবর্তনের পরও হয়তো সেগুলো থাকে, এগুলোকে এড়িয়ে যাওয়া নয়, সেগুলোর মধ্যে দিয়েই যেতে হয়। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে সকলে একসাথে বলতে থাকে এখানের পরিবেশ সুন্দর, এখানের জল সব থেকে বেশি মিষ্টি। হ্যাঁ, তারা সকলে একসাথে প্রচেষ্টায় তৈরি করতে সক্ষম হয়েছে। এই মানসিকতাটাই তারা তাদের ভবিষ্যতে জেনারেশনের মধ্যে দিয়ে দিতে চাইবে। এভাবেই সুন্দর এই মিনিং টাউনের গল্পটা এখানেই সমাপ্ত হয়। এমনই সকল গল্প জানতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন।